সকালবেলায় নেশা করে ব্লগ চ্যানেলে ভিডিও দিতে বসেছিস। হ্যাঁ, তোকে বলছি, বিকৃত মস্তিষ্ক বা মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। যাই বলি, সবই তোর সাথেই যায়। তা বলি কি, আবার সিম্পাথি কার্ড নিয়ে বসি, ইমোশনালি ফুল করতে বসি। তোর কথাগুলো যখন শুনছি না, আমার পিক করে হাসি পাচ্ছে। বিনা কারণে, বিনা দোষে তোকে শেষ করার চক্রান্ত চলছে। ওই আর তো কারোর এগেনস্টে এরকম হচ্ছে না কেন? কেন কেন বল? প্রথমেই এটা দিয়ে শুরু করি। তুই কমেন্টসে ফিল্টার মারছিস, মানে ফার্স্ট কমেন্টটাই মানে স্ক্রিনশট রাখতে রাখতেই তুই ডিলিট করে দিলি, যেখানে তোকে বলেছে যে তোমার সন্তান জন্মানো তোমার পরিবারের জন্যই তোমার ওয়াইটিতে আসা, যে সমস্ত চিকিৎসা বলো, যে কোনো কিছু জার্নি হচ্ছে তোর ইউটিউব জার্নি, যেখান থেকে তোর রোজগার, সেটাই তুই কি করলি? ডিলিট করে দিলি। তা তুই কোন অ্যাঙ্গেল থেকে অনেস্ট বল, কোন অ্যাঙ্গেল থেকে সৎ, সমস্ত তুলে ধরবো, তবে কন্ট্রোভার্সি করবো না। একজন সহযোদ্ধা, একজন সহ ক্রিয়েটার হিসেবে যা যা শুনলাম তার উপরেই আমার বক্তব্য। স্বামীকে বিক্রি করতে বসলি, স্বামীকে ডে 1 থেকে বিক্রি করছিস। দেখ, স্বামীকে বিক্রি করছিস তুই ছাড়া এখানে কেউ করে না, কিন্তু তুই তোর বোনের স্বামীকে উচ্চ আসনে বসাচ্ছিস। দেখ, তোর বোন তোর ব্লগও বসে না, তোর বোনের সচ্ছলতা, তোর বোনের বড়লিকিপানা, বাবুয়ানা, ঘ্যাম, কম্পিটিশন, এইগুলো তো আমাদের জানার দরকার নেই না। তোর বরকে আবার ছোট করে তোর এই ভিডিওটা করতে হলো, কারণ উপায় নেই তোর বরের। তোর সমস্ত ভুলগুলোকে সে মেনে নিয়ে সাপোর্ট করে আজকে তার দুর্দশার অন্ত নেই। নিজের লোক বলতে তোর বরই বলেছে, এটা তো পুরো পরিষ্কার, কারণ প্রত্যেকটা কথাই তুই বরকে টেনে টেনে বলছিস। তার জন্যে আমি মাল্টি সিনেমা হল বলে, তাই না, মাল্টিপ্লেক্সে যাস না, সিনেমা মুভি দেখিস না, কারণ তার একটা দিন ছুটি। তার জন্য তুই প্রাণপাত করে দিচ্ছিস, সেই প্রাণপাতের বিনিময়ে কোনো ফিডব্যাক নেই। দেখ, তুই যেটা বলছিস সেটা প্রত্যেকটা বাড়ির গৃহবধূকে করতে হয়, এবং যারা আবার ইউটিউবার তাদের তো আরো করতে হয়, কিন্তু তারা দেখ তোর মতো এইখানে সে কাঁদুনিটা গায় না। তোর বরকে তুই বিক্রি করছিস, তুই এমন ভাবে বলিস তোর বরের সম্পর্কে যেন তোকে না জানিয়ে বা তোর মা বাবার অজানা ছিল তোর বরের রোজগার। তোর বরের রোজগার শুনেই তোর মা বাবা পাত্রস্থ করেছে, তাই না? তারপরেও দেখ, তোর শ্বশুরবাড়ির সাথে তোর বাপের বাড়ির এত সুন্দর সম্পর্ক, যেটা তুই না দেখালেও আমরা দেখতে পাই। আজকে অনেক কিছু পয়েন্ট করে 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 বলবো বন্ধুরা, মানে ও যে একতরফা বাজিয়ে গেল, তারপরেও তো আমরা আছি, তাই না? ওর সহ ক্রিয়েটার হিসাবে আমারও অনেক কিছু বলার আছে। ও যা যা বলেছে সেই পরিপ্রেক্ষিতে বলবো, তার বাইরে গিয়ে বলবো না। ও যা যা দেখিয়েছে ভিডিওতে সেইগুলোই বলবো, তার বাইরে গিয়ে কিছু বলবো না। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। প্রচুর বললি, আমি জানি, নিজের লোক যখন না বোঝে না তার থেকে কষ্ট কিছু না, কিন্তু তোর ক্ষেত্রে হয়ে গেছে। তুই যা অন্যায় করে গেছিস শ্বশুরবাড়ির সাথে, ইভেন টিল নাও এখনো স্বামীর সাথেও করছিস, সেই জায়গায় দাঁড়িয়ে সে একটা কথাও ভুল বলেনি। তুই 100 টাকার জিনিস কিনতে 100 বার ভাবিস, কিন্তু 13,500 ওই পরচুলা কিনতে 1 সেকেন্ড ভাবিসনি। অনেক মানুষ আছে ফাঁকা মাথায় চুলই নেই, তারা কিন্তু ভিডিও করে। গীতাদির নাম মনে আসছে, আমারও খুব বেশি চুল নেই, কিন্তু দেখ, এটা অপব্যয় করেছিস। 13,500 টাকার একটা পরচুলা, হ্যাঁ, তার আগে তোর উচিত ছিল যেগুলো, সেগুলো কিন্তু তুই করে উঠতে পারছিস না। না পর্দা চেঞ্জ, না ঘরের অন্যান্য কিছু চেঞ্জ করা। পর্দা চেঞ্জ কর, পর্দা চেঞ্জ কর, পর্দা চেঞ্জ কর বলতে বলতে মানুষের মুখ ব্যথা হয়ে যাওয়ার পর বহু বছর পর পর্দাটা চেঞ্জ করলি। তাও যা করলি মনে হলো যেন তুই ভাড়া ডেকোরেটার্সের কাছ থেকে ভাড়াই নিয়ে। এই ফালতু বকা বকবো না, আমি তোর ভিডিও থেকে আজকে বলবো যে নিজের লোক যখন এরকম বলে না, তখন খারাপ লাগে, কিন্তু সে যে না বুঝে বলছে এমন তো না। তোর মধ্যে অহংকার নেই, তোর গানের গলা ভালো তা বলে অন্য কেউ চেষ্টা করবে না, এটা তো অবশ্যই করে তোর অহংকারের বহিঃপ্রকাশ। তুই বলেছিস যে ছোট ছোট চ্যানেলের ভিডিও দেখিস না যারা তোর এগেন্স্টে পারে, মানে ওইসব পাত্তাই দি না, এইভাবে তুই মানে হুট আউট করে দিয়েছিস। তাহলে এগুলো হচ্ছে অহংকারের বহিঃপ্রকাশ, বুঝাতে পারছি? তুই মানুষকে প্রতিনিয়ত আঘাত করেছিস তাচ্ছিল্য ভরে। আজকে এই যে দামি কোট অ্যান্ড কোট যে বিনা দোষে, হ্যাঁ, তোকে নাকি এইরকম পিছনে লেগেছে, বিনা দোষে তোকে আইনি ব্যবস্থা নিয়েছে, বিনা দোষে। আমি অল্প অল্প করে শুনবো আর পয়েন্ট আউট করবো। আজকে ওর মেজ বোনের সাথে নিজের বরের তুলনা টানলো, মেজ বোনের বরের সাথে।
মেজ বোনের বর তোর মা বাবা দেখে দিয়েছিল জামাইটা, নাকি দেয়নি, নিজেই পছন্দ করেছে? তাহলে তোকে এইরকম পাত্রস্থ করলো কেন সেটা বল। তোর মেজ বোন মানে কি অভাব দেখেনি, তোকে দেখে বড় হতে হয়েছে, তারপরেও এমন জায়গায় বিয়ে দিয়েছে, তাহলে দায়কে তুই মা বাবার ঘাড়ে দিচ্ছিস নাকি তোর কর্মফল সেটা বল। এত নাকি তোর হাজবেন্ড তোকে সাপোর্ট করে, তোর দুঃখ বোঝে, তোর কষ্ট বোঝে, স্ট্রাইক দেওয়ার পর তোকে কোলে করে ঘুম পাড়িয়েছে, তুই বলিস সমস্ত দুঃখ কষ্ট সব ও প্রচুর বোঝে, তুই বলেছিস। তোর প্রতি তার এমন ফিলিংস যে তোর মানুষের কাছে কি গুণগান গাইতে হয় যে তোর বরের প্রতি তোর কোনো ফিলিংস নেই, তোর বরের প্রতি তোর কোনো ফিলিংস নেই। তাহলে তুই এইটা বোঝাবার চেষ্টা করলি যে তোর মেজ বোন সুখে আছে, তুই সুখে নেই। ব্লগ চ্যানেলে পরিবারের সবাইকে দেখানো যায়, মানে তোর বরকে দেখানো যায় না খুব কম সময়। ছাড় না, বরকে সবসময় দেখাতে হয় সেটা তো না, তার কর্মক্ষেত্রে তার বেরোতে হয় একটা টাইমের পর। তুই এইটা বল, তুই তো এত ভালো, তুই সাদা মাটা, তোকে অগ্নিকন্যাও বলছে, দশভূজাও বলছে। আমি শুধু ভাবি এগুলি মানে চোখে পট্টি পরে তোর ভিডিও দেখে, তোর ব্লগ দেখে, তারা যদি তোকে ডে ওয়ান থেকে কারেকশন করতো না, তোর আজকে এই অধপতন হতো না, তোর এই দুর্দিন দেখতে হতো না। তারা তোকে কারেকশনের বদলে তোকে উস্কে গেছে, যা করছো ঠিক করছো, যা বলছো ঠিক বলছো। তুই দেখা না, তুই তোর বরকে দেখাতে হবে না, পরিবারে আরো দুজন আছে যারা উপরে থাকে, তাদের সাথে তোর সম্পর্ক এরকম কটু হলো কেন? সব দোষ ওদের। তোর ব্লগ চ্যানেলে তুই তাদের কেন দেখাতে পারিস না? কার খামতি, কার অক্ষমতা, কার ব্যর্থতা সেটা বল। কণিকা সেই চলে আসছে MSL, তাদের বাড়িতে শাশুড়ি বৌমার মিল তুই দেখতে পারতিস না। একদিন যদি রান্নাঘরে উজ্জ্বলের মাকে না দেখা যেত, তুই বলতিস শাশুড়ি আর বৌমার ডাকাটারি সম্পর্ক হয়ে গেছে, আদার কচকালার সম্পর্ক হয়ে গেছে, তাই জন্য দেখা যাচ্ছে না। সিঁড়ি দিয়ে কোনো ক্রমে কাউকে উঠতে দেখলে বলতে ওই যে হেল্পিং হ্যান্ড, হেল্পিং হ্যান্ড, হেল্পিং হ্যান্ড। মানে আজকে তোর এই দুর্দশার পিছনে কারণ হচ্ছে লোকের পিছনে লাগাটা। সব বলবো বন্ধুরা, একা এক করে সব বলবো। আইফোন কিনে দিয়েছে, তার বরের ক্ষমতা আছে, তোর বরের ক্ষমতা নেই, এমন তো না তুই ভেগে এসছিস। তাহলে তুই তো মা বাবাকে বলবি যে আমার এত কোয়ালিটি আছে, বলি না? লকডাউন পিরিয়ডে তোর শ্বশুর মশাই তোদের খাইয়েছে, সেই সময়ও নাকি তুই তোর বরের পাশে ছিলি। কোথায় যেতিস? তোর যাওয়ার জায়গা কোথায় ছিল? লকডাউনে তোর বরকে ছাড়িসনি, তোর বরের সাথেই ছিলি। তোর বরকে ছেড়ে গেলে তোর বরের কিছু হতো না, মনে হয় সেটাই ছিল গোল্ডেন একটা টাইম, যে তুই ছেড়ে চলে গেলে সে তাদের পরিবারটা বাঁচত। তোর ব্যবহারে, তোর কথায়, তোর সমস্ত কিছু অ্যাক্টিভিটিতে এরম কথাই আসে। ট্রাম্প কার্ড খেলছো না, সিম্প্যাথি গ্রো করাচ্ছ মানুষের মনে, সব তুলে ধরবো বন্ধুরা। তুই তোর বরের পাশ থেকে যদি চলেই যেতিস, তাহলে তোর বাবা তোকে লাথি মেরে তাড়িয়ে দিত, কারণ তোর যাওয়ার জায়গা নেই বাপের বাড়ি ছাড়া। তুই এই যে নাটক দিয়ে শুরু করলি না, আজকে এই পরিস্থিতির শিকার আর কোনো কন্ট্রোভার্সি বা ব্লগ চ্যানেলের ক্রিয়েটারদের হয়নি, তোর কেন হয়েছে? যেটা দেখিসনি সেইটা নিয়ে নাড়া লাগিয়েছিলি, সন্তানদের অ্যাটাক করেছিলি, তুই বলি বিনা দোষে তোকে শেষ করার পরিকল্পনা চলছে। রিয়েলি রিয়েলি? আজকে আমি ওয়াইটিতে এসেছি দুটো কারণে। প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তুই যেইভাবে MSLদের পিছনে লেগেছিলি তার প্রতিবাদ করতে। আর অবশ্যই করে সেই সময় আমার হাজবেন্ডেরও ব্যবসার অবস্থা জানোই তো, কোনো কিছুই অফলাইনে হচ্ছিল না, অনলাইনে। কোশ্চেন পেপার বলো, ম্যাগাজিন বলো, বইপত্র বলো, যে কোনো কিছুই সাজেশন বলো, ছাপা হতো না। আমরা যা স্ট্রাগল করেছি, আমি ভগবানকে শুধু ডাকতাম, ভগবান এই দিনটা তুমি কবে সরিয়ে নেবে আমার জীবন থেকে। এত কষ্ট হতো, এত মানুষের রান্না করে সেটা আবার বেড়ে। আমার বর তো আরো পরিশ্রমী, বাজার করতো, এসে কেটে রান্নাও হেল্প করতো, টিফিন গুছিয়ে খাবার ডেলিভারি দিয়ে যেত। তাহলে তুই লকডাউনে তোর বরের পাশ ছাড়িসনি, তোর বরকে কৃতার্থ করেছিস। মানে ভাগ্য দুর্ভাগ্য তোর বরে সেই সময় তুই সাথে ছিলি। মানে এমন একটা পরিস্থিতির তুই সৃষ্টি করিস, তোকে ছাড়া দুনিয়া অন্ধকার, তোকে ছাড়া ওয়াইটি অন্ধকার, তোকে ছাড়া তোর বর, তোর শ্বশুরবাড়ি অন্ধকার। কৃতজ্ঞতা বোধ আছে, শ্বশুর শাশুড়ি তোর সাথে খায় না, কিন্তু তারপরেও মানুষের কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে মিলমিশ থাকে, কথা বলে, তুই সেটাও দেখাতে পারিস না। তোর দুর্ভাগ্য, তোর মা এসে নিচে দাঁড়িয়ে থাকে, উপরের মানুষগুলো মানে তোর শ্বশুর শাশুড়ি এসে দরজা খুলে দিয়ে ভেতরে ঢোকায় না। তাহলে এরকম পরিস্থিতি তুই সৃষ্টি করেছিস। আজকে সমস্ত দোষ ওদের দিচ্ছিস, মানে হাজবেন্ডকে দিচ্ছিস। বাবা শোন, আমি যেটা দেখলাম বন্ধুরা, আপনারাও দেখেন, ওর বর যখন বাজার থেকে আসে, কই মাছ খুব দাম, কিন্তু কই মাছ, ট্যাংরা মাছ, পার্শে মাছ খুব কম, বাটা মাছ, তেলাপিয়া মাছ, খাসির মাংস, তাতে বোঝা যায় যে ওর বরের পয়সা শুধু জল গরম হয় না, ও যে মিথ্যে রটাচ্ছে। ওর বর যা রোজগার করে তাতে ল্যাভিসলি চলে। ওরা এত দামি দামি মাছ ওরা দেখায়, সত্যি অনেক বাড়িতেই এরকম মাছ আসে না। এবার ও যদি মিথ্যে বলে যে আমার বরের পয়সায় চলে, যদি মিথ্যে বলে থাকে তাহলে বলবো ভালোই চলে। আর যদি কন্ট্রিবিউট করে দেখায় তাহলে বলবো ঠিকঠাক আছে। বরের কোটে সবসময় বল দিয়ে বরকে ছোট করিস না।
বরকে অনেক খাটো করেছিস, আজকেও তোর বরকে নিয়ে বসতে হলো, কারণ বর বলেছে তোর ফুটা নিয়ে এসছে, বাবু আনা এসছে, লাক্সারি এসছে। সেইগুলো তো সে দেখেছে, সে তো দেখেছে তোর মধ্যে অহংকার বোধটা এসছে। মেজবোন মেজবোন, মেজবোনের বর, মেজবোনের বর, খালি মেজবোনের বর আর তোর বর। তুই তোর বরকে কত খাটো করেছিস, কে তোর, তুই আমার কন্টেন্ট, তাও যেটা ভুল সেটা বলবোই, আর যেটা ঠিক সেটা তো বলবোই। এখন তোর বর যেটা বুঝেছে সেটা বলেছে, আশা রাখি অন্য কেউ বলবে না। তোর বাড়ির লোক যেটা বুঝেছে সেটা বলেছে, তোর বাবু আনা এসছে, তোর লাক্সারি পানা এসছে, তোর ফুটা নিয়ে এসছে, সমস্তই এসছে। এবার আসি তোর বাবার প্রসঙ্গে। এই যে তোর বাবার কথা বললি, যে তোর বাবার যেবার হার্ট অ্যাটাক হয়েছিল সেই পরিস্থিতিতে তুলে উঠে দাঁড় করিয়েছিস, সাথে তোর বড় ছিল, এখন হাত দিয়ে টেনে তুলে দাঁড়িয়ে করেছিস না পয়সা দিয়ে আমি জানি না, মানে তুই যেটা বলি মনে হলো যেন তুলে দাঁড় করিয়েছিস। তারপরে তোর বাবা 3 দিনের মাথায় যেখানে কাজ করে সেখানে দৌড়িয়েছে, মানে কঠিন পরিস্থিতিতেও মুখে হাসি রেখে তোর বাবা পরিবারটার কথা চিন্তা করে কর্মস্থলে গেছে। সেই রকম নিজেকেও তুলনা করলি যে কঠিন পরিস্থিতি আমার এগেনস্টে, আমার শ্বশুরবাড়ি, তারপরেও হাসি মুখে মানুষের পিন্ডি চটকে আমি ভিডিও করি, বারবার কেঁদে কেঁদে বলি আর আসবো না, তারপর আবার আসি। এইগুলো নছল্লা বলে। তা তোর বাবা এত অসুস্থর পর তোর বাবা কর্মক্ষেত্রে গেছে, তোর বাবার ওই রকম সিচুয়েশনে তোর আবার ঠিক আছে বাবার প্রতি ভালোবাসা, তোর সেই অতিরঞ্জিত করে সবসময় বলতে হয়। ওই যে হামলা করেছিল তোর বরের কর্মস্থলে, সেখানেও তোর সেই রাত কি কেটেছে, তোকে স্ট্রাইক মেরেছে, তোর 3 মাস কি কেটেছে। ঠিক আছে তোর বাবার হার্ট অ্যাটাক করেছে, অবশ্যই করে বাবা তোর হৃদয় জুড়ে অনেকটা জায়গা জুড়ে রয়েছে, কি পুরো জায়গা জুড়েই তোর বাবা রয়েছে, তুই সেইখান থেকে বলছিস তোর বাবা সত্যি হার্ট অ্যাটাক করেছে। সেই রকমই রিম্পার মায়েরও সেরিব্রাল অ্যাটাকে একটা অঙ্গ পড়ে গেছে, তোর কন্ট্রোভার্সি করতে হয়েছে সেই সময়। সেই কন্ট্রোভার্সি করার সময় রিম্পার মায়ের এইরকম অবস্থার কারণ বলেছিলি গ্যাং রেপ হয়েছে, গ্যাং রেপের জন্যে রিম্পার মায়ের এই অবস্থা। দেখ তোর বাবার, তুই বুঝেছিস যে তোর বাবার হার্ট অ্যাটাক করেছে, কি পরিস্থিতি বল। তাহলে মানুষকে সেই একই পরিস্থিতি শিকার হয়েছে তাকে তুই বলে দিয়েছিস গ্যাং রেপের জন্য হয়েছে, সত্যি কিরকম না? এই যে বিনা দোষে তোকে শেষ করার পরিকল্পনা চলছে, সেইটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট তোকে তুলে ধরলাম, যে এইরকম মানুষকেও বলেছিলি, এখন তোর দিকে এইগুলো রিটার্ন আসছে, সব উপরওয়ালা করছে, জানিস তো? যা কর্ম করবি তার ফল এই জন্মেই পেতে হবে, তুই না, সবাইকে, কেউ বাদ যাবে না, তোর বাবাও না, তোর মাও না, তুইও না, আমিও না, আমার মাও না, যেহেতু আমার বাবা বেঁচে নেই, আরো অন্যান্যরা তার পরিবারে কেউ বাদ যাবে না, কর্মফল এখানেই পেতে হবে। তারপরে তুই কি বলছিস যে তুই কারো পিছনে লাগিসনি। আমার ভিডিওটা বন্ধুরা বড় হয়ে যাবে, আশা করি আপনারা আমাকে ভালোবাসেন যারা, তারা দেখবেন। তুই প্রথম ওয়াইটিতে টাকা ইনকামের রাস্তা করলি যে নোংরামো করে, হ্যাঁ, সব যারা তোর ওদের হুড়কো ঢুকিয়েছে, মানে তুই বলতে যাচ্ছিস লিগালি যারা অ্যাকশন নিয়েছে তারা তোকে বোঝেনি, তুই তাদের বুঝেছিলি। এই তো এত মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগার, তাদের লিগাল নোটিস কেন যায় না? কারণ তুই চরম লেভেলে, চরম পর্যায়ে গিয়ে মানুষকে অ্যাটাক করিস। প্রথম হচ্ছে MSL, তাদের সন্তানকে তুই কাটাছেড়া করলি। এবার সন্তানের মায়ের কি হতে পারে সেটা কণিকারা দেখিয়েছে, এ প্রমাণ তো তোকে দিতেই হবে, তাই না? একটা আপাহিজ বিকলাঙ্গ কেস উজ্জ্বল, তাকে বলতে ছাড়িসনি যে তার দাদার সাথে অ্যাকচুয়ালি তোর পরিবারে তুই কি দেখেছিস কি দেখিসনি সেটা তো অন্য পরিবারে তুই ইনপুট করতে পারিস না। এই 4 ভাই বোনের মিল, সেই মিল তুই খণ্ড খণ্ড করবি বলে তোকে নাকি কণিকার যা মেসেজ করে। অদ্ভুত না কিরকম বন্ধুরা, কিরকম অদ্ভুত না? কণিকার দাদা বৌদি ওকে মেসেজ করে, ফোন করে যে তোমার ভিডিও দেখি জানো, আমার ননদ এরকম। অদ্ভুত না? হ্যাঁ, অবাক লাগে জানিস তো, কর্মফল এইগুলো। আজকে ওই আয়ুষ্মিতা বড় হয়েছে অনেকটা, আরো বড় হবে। তারপরে তোর মুখটা বন্ধ না হলে আজকেও তুই এই আয়ুষ্মিতাকে টেনে হিঁচড়ে নামাতিস। তোর মুখ বন্ধ হয়েছে MSL-দের এগেনস্টে। কারণ কি? কারণ আইনি পদক্ষেপ নিয়েছে, সেখানে তোকে দোষী প্রমাণিত করেছে, যার জন্য এক্সপার্টি অর্ডারে তোর ভিডিও প্রাইভেট করতে হয়েছে। তাহলে এইটা গেল একদিক, তুই বিনা দোষে তোকে মানুষে পিষে মারার চেষ্টা করে, তো এইটা গেল একদিক। রিম্পা, মানে এক একটা করে বলবো, রিম্পার সন্তানেরা আসেইনি কিন্তু তোর বলতে হবে, রিম্পার শ্বশুরমশাই আসেইনি কিন্তু তোর বলতে হবে যে তার সাথে শুয়ে রিম্পার একটা বিকলাঙ্গ সন্তান জন্ম দিয়েছে, কিন্তু বিনা দোষে তোকে মানুষ পিষে মারার চেষ্টা করছে, তাই না? সত্যি অবাক লাগে। তার বর যেখানে কাজ করে 6 দিনে 6টা মেয়ের সাথে শোয়, তার মধ্যে একটা বোধহয় চম্পার নাম তুই বলতে পেরেছিস, আর 5টার নাম মানে তুই উদ্ধার করতে পারিসনি। আবার এইদিকে দেওর যা, শ্বশুরমশাই, শ্বশুরমশাই তো রিসেন্ট মারা গেল, তাদের নিয়ে থাকে, তারপরেও বরের অ্যাবসেন্সে 6টা দিনে 6টা পুরুষের সাথে রিম্পা শোয়।
সত্যি। তারপরে আসি এই যে সীমার জন্ম বৃত্তান্ত, সীমা যদি না বলতো তুইও জানতিস না, আমরাও জানতাম না। কিন্তু ও কোথাও একবারও বলেনি যে ওর মায়ের কাস্টমারকে ও বিয়ে করেছে, কিন্তু তুই বলেছিস। তারপরেও তুই ঠোঁটে আঙুল দিসনি, তুই চলে গেলি তার ছেলে কম বয়সে পেছনে ফুল না ঝরতে ঝরতে বিয়ে করেছে, বকে গেছে, নেশা ভান করে, মানে বকে যাওয়া রকবাদ ছোট লোকদের মতন। মেয়ে কি করে ঘরে দরজা বন্ধ করে নোংরামি করে ল্যাপটপে। তাহলে এগুলো তো তুই দেখিসনি, কিন্তু তুই বলেছিস, কারণ এইগুলো হচ্ছে তোর প্রধান অস্ত্র। ক্যারেক্টারটা লেস করতে পারলে ফিডব্যাক দিতে পারবে না। সীমার হয়ে আমি এখানে কিছু বলতে আসিনি, কারণ সীমা একাই 100, কিন্তু সীমা যেগুলো বলেনি সেইগুলো তোর বলতে হয়েছে। পতিতালয়ের পতিতাগিরি করতো, তারপরে মায়ের কাস্টমার, ওরও কাস্টমার, তারপর ওকে বিয়ে করেছে, উদুম পেদায়, এগুলো তো তুই দেখিসনি। মালকে উদুম পেদায়। তোর মতন যদি ও বলতো যে আমার হাজবেন্ড আমার মায়ের কাস্টমার ছিল, তাহলে তুই বলতিস, যেমন তুই বলছিস তোর বরকে আবার নগ্ন করছিস, তোর বরকে আবার হাটে বাজারে বিক্রি করছিস। 100 টাকার জিনিস কিন্তু তুই 100 বার ভাবিস, এটা আমরা দেখেছি। কার্পণ্য করিস, কিপটামো করিস, আবার 13,500 টাকার চুল কিনিস, আরো অনেক অনেক কিছুই কিনিস, ড্রাই ফ্রুট। সেইখান থেকে তোর বর বলেছে হয়তো, তাই না? বা তুই বায়না করেছিস এসি লাগবে, করেছিস তো, নাহলে তোর বর বললো কেন? পুরোনো সব কয়েল টয়েল এগুলো করতে গেলে প্রচুর খাটনি, তার মানে তুই বলেছিস। তবে গরমে এসিটা দরকার, ভুলভাল জিনিস কিনে তুই ভুলভাল করছিস, দেখলো বলছিলাম। বিনা দোষে ওকে শেষ করার উপক্রম হচ্ছে বন্ধুরা, তাই কি? আপনাদের কি মনে হয়? ও কাকে ছেড়েছে? ও সোমাদিকে ছাড়িনি, গীতাদিকে ছাড়িনি, ও কাকে ছেড়েছে? গীতাদির মেয়ে গীতাদির মতন বিধবা হবে, নির্বংশ হবে, এগুলো কি বলেছিস? সবাই তোকে বিনা দোষে পিষে মারার চেষ্টা করছে। আর রিম্পার বাচ্চাদের মৃত্যু কামনা আমি বারবার বলতে সত্যি ভালো লাগে না, যে সবার মনে আছে কোন পর্যায়ে নেমে তুই এসব বলেছিলি। সীমার মেয়ে প্রেগনেন্ট হয়ে খসিয়ে এসছে কলকাতায় গিয়ে, তাহলে এইগুলো কি তুই দেখেছিস বা তুই প্রুফ দিতে পারবি? এইগুলো যখন তুই MSL এর এগেনস্টে, আরো অনেকের এগেনস্টে বলেছিস, ইপসিতাটাও আসছি, তখন তারা যদি আইনি ব্যবস্থা নিয়েছে, তখন তুই বলেছিস তোকে বিনা দোষে মেরে ফেলার চেষ্টা করেছিস। তুই নাকি দোষই করিসনি, এটাও একটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য যোগ হলো। নিজে যা পারবি তাই বলবি, সেটা বললে হবে? মানুষ খাচ্ছে কিনা একটু দেখ। এই যে কমেন্টগুলো ডিলিট করে দিয়েছিস, ফিল্টার মেরেছিস, মানে নোংরা কমেন্ট, মানে তোর এগেনস্টে বলা কমেন্ট তো তোর কাছে নোংরাই কমেন্ট, সেগুলো রাখিসনি। তারা বলেছে বিনা দোষ। বাবা, সত্যি তোর মতন এত ভালো মেয়ে কেউ বুঝলো না, তাই না? তাহলে আজকে তুই এই যে ম্যাডাম, সঙ্গীতা ম্যাডাম, একে নিয়ে রোস্টিং করলি, ওটা রোস্টিং? হ্যাঁ, তুই উনাকে অসম্মানিত করলি। উনার হয়েও আমি বলবো না, উনি যা করছেন উনার ওয়েতে উনি করছেন। তারপর তুই ক্ষমা চাইছিস, আমায় ক্ষমা করে দাও, দেখো আমি কত গরিব, আমি কত রোগা। ফাজলামি মারতে বসেছো এখানে। শ্বশুরের সাথে বৌমাকে শুয়ে বিকলাঙ্গ সন্তানের জন্ম দিয়েই ফেললি। তাহলে তুই কোন অ্যাঙ্গেল থেকে নির্দোষ নিজেকে প্রমাণ করছিস? অতচ্চারী, অসভ্য, কুলাঙ্গার। তোর পুরনো ভিউয়ার্সরা কজন আছে আমাকে হাতে গুনে দেখা, কজন তোর কমেন্ট বক্স আলোকিত করে আমায় দেখা। তারা সবাই সটকে পড়েছে, নোংরামি দেখেছিস ইপসিতার, নন্দাই নাঙ্গি। তুই সন্দীপের সাথে সন্দীপের মা, এখন এই তুলিকানা কে আছে? মানে মানুষ ভুলে যায় যে শুধু ক্রিয়েটার না, ভিউয়ার্সদের এগেনস্টও কেস করা যায়। এখনো পর্যন্ত সন্দীপের সাথে সন্দীপের মাকে নোংরামিতে শুয়ে দিচ্ছে, আর সেটা রুনা সাপোর্ট করছে, হাততালি দিচ্ছে, লাভ রিয়াক্ট দিচ্ছে। আমার অবাক লাগে এরা তাহলে পরিবারে বোধহয় এরম সম্পর্কে বিলিভ করে বা বিলং করে, দেখে বড় হয়েছে। আমার অবাক লাগে যে সন্দীপের মা সানগ্লাস পরেছে, তাতেও কষ্ট, আর এদিকে ক্যাটাকুরানির মা ইজ্জত নিলাম করে ফেলছে রিলসের মাধ্যমে। সেটা কিছু না, ওর মা করতে পারে, কারণ ওরা তো এইরকম বাজারিয়া। আর সন্দীপের মা করলে তখন এদের গাস্ত্র দেওয়া হচ্ছে। কতটা এরা বজ্জা যে চরিত্র বিকাতে বেরিয়ে গেছে ক্যাটাকুরানি, তাকে প্রোটেক্ট করার জন্যে সন্দীপের মা আর সন্দীপকে নরকে টেনে নিয়ে যাচ্ছে। এইগুলোও আমাদের দেখতে হয়। তাহলে এরা কি করছে? মানুষ এদের ঘৃণা পাবে, যেটা নয় সেটা এরা বলছে। ক্ষণিকেরা আনন্দ দিচ্ছে দর্শকদের, ওর মতন দর্শক যারা সেম এই যে লাক্ষর দালাল, তার কিছু ভিউয়ার্সরা এইসব পছন্দ করতো, যার জন্য ওকে অগ্নিকন্যা বলছে। বাবা রে বাবা, কোথায় নিয়ে চলে যাচ্ছে। এইটা প্রশংসা করছে না, তোর অবনতি চাইছে, তোকে কারেকশন করছে না, তোকে উৎসাহিত করছে এইভাবে তুমি আরো ভুলভাল বলো। আজকে যারা যারা তোর এগেনস্টে লিগালি অ্যাকশন নিয়েছে বা নিচ্ছে, আরো নেবেও, তারা কেন নিচ্ছে? বিনা কারণে নিচ্ছে। তুই কিচ্ছু করিসনি, তুই তাদের কিচ্ছু বলিসনি। বাচ্চাকে অ্যাটাক করেছিস,
এই যে তোর হাজবেন্ডের কর্মস্থলে গেছে, কি কারণে গেছে তুই বল? তোর কারণেই গেছে। তাহলে তোর বর দুঃখ থেকে, রাগ থেকে, ঘৃণা থেকে, অভিমান থেকে তোকে বলছে, কারণ সবকিছু তোর কারণেই হচ্ছে। আর তোকে নাকি বিনা দোষে শেষ করার চেষ্টা চলছে। হাস্যস্কর না? হাস্যস্কর। আরে তোর বাবার হার্ট অ্যাটাকটা তুই এইভাবে বলছিস, তাহলে রিম্পার মা বাবা দুজনেই, একজন হার্ট অ্যাটাকের রুগী আর একজন সেরিব্রাল অ্যাটাকের রুগী, তাদের তুই বলেছিলি এই হওয়ার পিছনে এর মাকে এই বয়সে গ্যাং রেপ করেছে। চিন্তা করতে পারছিস আজকে তোর এই পতনের মূলে কি আছে? আগামী দিন আরো হবে, আরো হবে। সহ ক্রিয়েটার হিসাবে নিরপেক্ষভাবে বলে গেলাম, দোষারোপ তো করি বরাবর, কিন্তু তুই যা বলেছিস তোর ভিডিওতে সেগুলো কারেকশন করলাম, সেইগুলো তুলে তুলে পয়েন্টে পয়েন্টে উত্তর দিলাম। তোকে ভাবছি পেটি পেটি ব্রেনোলিয়া পাঠাবো না অস্কার মুখের মধ্যে ছুঁড়ে মারবো। হ্যাঁ, তুই নাকি কারোর সম্পর্কে কোনো বাজে কথা কোনোদিন বলিসনি, সত্যি তাই। তুই সেশনের নামে কি করতে গেছিস? সব পুরুষের সাথে শুয়ে এসছিস, রড ঢুকিয়ে এসছিস। এইগুলো যারা বলেছে বা যেই বলেছে, তুই বলেছিলি বলেই তারাও বলেছে। তুই এই রকম সন্দীপের মাকেও বলতে ছাড়িসনি, সন্দীপের বাবাকে বলতে ছাড়িসনি, উজ্জ্বলদের কাউকে বলতে ছাড়িসনি যে তারাও এরম নোংরামি করে। উজ্জ্বলের নাকি তুই কোলে বসবি, চাপ দিয়ে দেখবি যে তার দাঁড়ায় কিনা। তুই কাউকে বাজে কথা বলিসনি, শুধুই তোকে বলে গেছে সবাই বাজে কথা। তুই বলিসনি, তুই রিম্পাকে বলিসনি অন্য পুরুষের সাথে শোয়ে, বলিসনি শ্বশুরের সাথে শুয়ে বিকলাঙ্গ সন্তানের জন্ম দিয়েছে। তুই কণিকাকে বলিসনি ভাসুরের সাথে যৌবনের এডিট করে, সেটা কি? তুই বলিসনি, সবাইকে বলেছিস, মায়ের বয়সী মাদেরও ছাড়িসনি, উজ্জ্বলের মাকেও ছাড়িসনি। তোকেই বলে না, তোকেই বলে। আহা রে, খুব অন্যায় করে, অন্যায় করে। আজকে তোর বর কঠিন পরিস্থিতির সামনে দিয়ে যাচ্ছে, যে সমস্ত কিছুই তোর জন্য শুনতে হচ্ছে। কই আমরাও তো করি। একটা লিগালি চিঠি এলেই আমার বর বলবে কি এমন ভিডিও করছো, কি এমন ভিডিও দিচ্ছ যে মানুষ তোমাকে আইনি নোটিশ পাঠাচ্ছে। দরকার নেই তো, বলবে দরকার নেই। কিন্তু তুই কারোর কথা শুনেছিস? আজকে তোর মনে হচ্ছে তোর বাবার এই পরিস্থিতি হয়েছে, তোর বুক ফেটে যাচ্ছে। ঠিক এইরকম বুক ফেটে যায় রিম্পারও, তার মা বাবার জন্য ওয়াইটিতে আসা, তার মা বাবাকে একটু পয়সা দিয়ে হেল্প করবে। সেখানেও অনেক নোংরামো, ওই তো ভিক্ষা করে মা বাবাকে দেখে, স্বামী দেয় না তো, প্রচুর বলেছিস তুই। সবচেয়ে অবাক লেগেছে যে ওর মায়ের সেরিব্রাল অ্যাটাকে অঙ্গ পড়ে গেছে, সেটা নাকি গ্যাং রেপের জন্য হয়েছে। সেগুলো ভুলে গেলে হবে? আমরা তো আছি, আমি মনে করি করিয়ে দেবো। হ্যাঁ, কণিকা নোংরামি করতে চায়, মুখে পাউডার মেখে সেজে গুজে নষ্টামি করতে যায়। কণিকার শাশুড়ি কি চামড়ার ব্যবসা করে, সেই চামড়ার ব্যবসা দুই মেয়েকে আর বৌমাকেও শিখিয়ে দিয়েছে। এগুলো ভুলে গেলে হবে না রে, এগুলো ভুলে গেলে হবে না। আমরা আছি। ব্লগ চ্যানেলে তুই শ্বশুর শাশুড়িকে দেখাতে পারিস না, যারা একই বাড়ি, তাদের বাড়িতে তুই আছিস, এমন না অন্য বাড়িতে গিয়ে তাদের ক্যাপচার করতে হবে। স্বার্থে ওই আশেপাশের ওই জাগুলোকে দেখাস, কারণ পোষ্যকে রেখে যেতে হয় তো। কিন্তু যার বাড়িতে থাকিস তাদের থোবরা তুই দেখাতেই পারিস না তোর ভিডিওতে, তাদের মুখ দেখাতে পারিস না তোর ভিডিওতে। ব্যর্থতা কার? তোরই তো। আজকে স্বামীকে আবার বিক্রি করতে বসলি। স্বামী যেটা ন্যায্য, যেটা ঠিক সেটাই বলেছে, তবে অনেক কিছু তোর ভুল ভ্রান্তি মেনে নেয়। আজকে জলের মতন টাকা পয়সা খরচা করছিস বলেই সে এটা বলেছে। তুই আগে তো বলিনি, এখন বলছে কেন? এখন দেন তুই খরচা করছিস, দু হাতে পয়সা রোজগার করছিস, খরচা করছিস, তাই স্বামীকে বিক্রি ডে 1 থেকে করেছিস। মন্দিরাকে সাপোর্ট করছিস, একটা নোংরামি করছিল সেই সময়, তখন তুই ওয়াইটির সবাইকে ব্রাত্য করে দিচ্ছিলি না তোকে একা কামাতে হবে এখান থেকে। ক্যাতাকুরানিকে সাপোর্ট করেছিস ওই নোংরামো দেখেও। আজকে সন্দীপের মা সানগ্লাস পরেছে, তোর ফেটে যাচ্ছে কেন? ক্যাতাকুরানির মা কি করছে দেখ, সারাদিন নাইটি পরে রিলস মারিয়ে যাচ্ছে, রিলসের রানী, যার মেয়ে তার ঘাড়ে চেপে বসে আছে 5 বছরের শ্বশুরবাড়ির সংসার করে, বাচ্চাটাকেও আনিনি, তার মায়ের মনে ফুর্তি দেয়। আর ছেলে নিয়ে যাচ্ছে মাকে পুরী ঘোরাতে, তার মায়ের তোর সাজগোজ করবে কিনা? বিনা দোষে তোকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। আহারে, অহংকার তো তোর চলে এসছে। তুই না থাকলেও আমরা ভিডিও কন্টেন্ট পাবো, ভিডিও করব, এটা ধ্রুব সত্য। নিজের লোকেরাই তোকে চিনে গেছে, তারাই বলছে। আর যাদের এগেনস্টে ভিডিও করছিস, যারা তোকে কন্টেন্ট বানিয়েছে, তারা তো বলবেই। ভুলে গেলে হবে? ভুলে গেলে হবে না। তুই যা যা করেছিস কেউ ভুলেনি। তোর মনে হচ্ছে যে তোকেই সেশনের নামে নোংরা কথা বলেছে, রড ঢোকানোর কথা, 1000 পুরুষের সাথে শোয়া। কেন বলেছে চিন্তা কর। এমনি বললো, তুইও প্রতিনিয়ত প্রত্যেকটা ক্রিয়েটারকে এরকম নোংরায় শুয়ে দিয়েছিস। গীতাদিকে শুয়ে দিয়েছিস, তার শরীরের রস তোর চোখে ধরা পড়ে, এত নাকি রস চিরবির করে। মানে বিধবা তো কি হচ্ছে, শরীরের রস নাকি আছে সেটাও নাকি মেটায়। তার মেয়ে কেন এসছে? স্বামী ডোমেস্টিক ভায়োলেন্স করতো, মানে তার মেয়ে আসতে পারবে না, এদিকে ক্যাতাকুরানি চলে যেতে পারে, কারণ ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, কিন্তু সেটা প্রমাণিত হয়নি। আর এটা প্রমাণিত হয়েছে গীতাদির মেয়েটা।
কেস কামারি চলছে। তুই তোর মনের মতন করে সুন্দর করে কন্টেন্ট মধ্যে তোর ভেতরকার রাগ দুঃখ ঘৃণাগুলো ঢুকিয়ে ঢুকিয়ে দিবি আর মানুষকে বলবি গিলতে। উজ্জ্বল কণিকাদের ব্যাপারটা তো সেই লেভেলে নিয়ে গিয়ে করেছিস, মানে কণিকাকে ক্যারেক্টারলেস করে হয়নি, তারপরে বাড়ির অন্য ফিমেল ক্যারেক্টারগুলোকেও করিয়ে দিয়েছিস। সন্তানের বয়সী ছেলের সাথে শুয়ে দিয়েছিস। সোনা মামনি তো কি রক্ষিতা কারো রাখেল, শরীর বিক্রি করে খায়, চামড়ার ব্যবসা করে। এগুলো তো বলেছিলি না, এমনি তো আইনি পদক্ষেপ ওরা নেয়নি, বা তোর মুখটা বন্ধ করতে পেরেছে, তার মানে তুই ভুল বকেছিস বলে তো। তা আজকে এইরকম কাঁদুনি গাইলে তো হবে না, বিনা দোষে তোকে শেষ করে দিচ্ছে, আর সেটাও আমাদের গিলতে হবে। হ্যাঁ, সহযোদ্ধা সহ ক্রিয়েটার হিসাবে এই বক্তব্যগুলো বললাম যে তুই কত ভুল বোঝাচ্ছিস এখনো পর্যন্ত মানুষকে, বিনা দোষে তোকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। আর বাড়ির লোক তো বলবে, আমাদের থেকে বাড়ির লোক তোকে বেশি চেনে। ফুটানি মারছিস কি মারছিস না এখানে বলে কি হবে, উনি তো আর বিনা কারণে বলেনি, নিশ্চয়ই বুঝেছে দেখেছে, তাই তোর তো ফুটানি হয়েছে দেখলেই বোঝা যায়। শ্বশুর শাশুড়িকে দেখাতে পারিস না, বর কি সারাদিন তোর ব্লগে পড়ে থাকবে তোর ব্লগ চ্যানেলের জন্য? ভিডিওটা শেষ করবো তার আগে দুটো কথা বলবো। যারা আইনি ব্যবস্থা নিয়েছে তারাও তোকে বোঝেনি, যারা তোর এগেনস্টে ভিডিও করে তারাও তোকে বোঝে না, যারা তুই কিছু বলিস না, তুই সাধু বাক্য বলিস, তারা নোংরা মানে গন্ধ বাক্য তোর এগেনস্টে বলে, তারাও তোকে বোঝে না। সত্যি তাই। হ্যাঁ, তুই চিন্তা কর তো MSL দের এগেনস্টে তোর ভিডিওগুলো, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, বাবা সেই পর্যায়ে সেই লেভেলে। তোকে কে বলার অধিকার দিয়েছে বিধবাদের একটা ঘরে ন্যাড়া করে সাদা শাড়ি পরিয়ে নিরামিষ খাবি? কে তোকে কে আবে তোকে কে অধিকার দিয়েছে সব বলার? জুতিয়ে তোমার মুখ লম্বা করে দেবো। তুই মুখ ঠিক করলে আমি মুখ ঠিক করবো, মানে তোর এগেনস্টে যারা ভিডিও করে ইনক্লুড মি। চিন্তা করবি তুই যা যা বলেছিস কেউ বলেনি। তুই মিশেল কায়েম করেছিস সন্তানের মৃত্যু কামনা করে, তুই বলেছিস প্রিয়ার বাচ্চাদের থ্যালাসেমিয়া হয়নি আর একটা ও প্রেগনেন্টই হয়নি, সব নাকি ও মিথ্যে বলছে। তুই যা বাচ্চাদের নিয়ে বলেছিস বাবা অবাক লাগে। তারপরেও বলবো বিশ্বাস কর যে তুই একটা সন্তানের মা হ, তাহলে পুরো পরিস্থিতিটা তোর কন্ট্রোলে চলে আসবে। আউট অফ কন্ট্রোল তুই, কারণ তুই শ্বশুর বাড়িতেও সদ্ভাব নেই, তাদের আপন করতে পারিসনি। ওই সেতু বন্ধন হচ্ছে একটা সন্তান, সেই সন্তানের জন্ম দিয়ে তুই পাল্টেই গেছিস। এই যে গপু তোকে দিয়েছে, তোকে চেঞ্জ হওয়ার জন্য দিয়েছে, এক ফোটাও চেঞ্জ হসনি, উল্টে আরো অতিরিক্ত পর্যায়ে নেমে গেছিস। এই যে তোর পোষ্য, সেও তো তোর সন্তানের মতন, তার দিব্যি দিয়ে বলতো তুই নোংরামি করিসনি ওয়াইটিতে? কারো ক্যারেক্টার বিশ্লেষণ করিসনি না দেখেও? আজকে সবাই তোকে বিনা দোষে পিষে মারার চেষ্টা করছে। আইনি ব্যবস্থা যারা নিয়েছে তারা বিনা কারণে নিয়েছে, তোকে বোঝেনি। তোর পরিবারের লোক তোকে বোঝে না, তুই বলিস, আর আমরা তো কি বুঝবো, কি করে বুঝবো? কিন্তু তুই যা বলবি তার এগেনস্টে ভিডিও নামবে। তুই ভদ্র হলে আমরা ভদ্র হবো। চল, মস্তিষ্কের বিকৃতি তোর হয়েছে। চলো বন্ধুরা, আজকে এইটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসো। মনে রাখবি ওয়াইটিতে প্রথম চরিত্রের বিশ্লেষণ অন্য পুরুষের সাথে কিভাবে বাড়ির গৃহবধূ শুয়ে পড়তে পারে তুই বুঝিয়ে দিয়েছিস। সন্তানদের মৃত্যু কামনা, সন্তানদের জন্ম বৃত্তান্ত তুই বুঝিয়ে দিয়েছিস। স্বামী ছাড়া অন্য পুরুষকে যদি দেখা যায় কারো ভিডিওতে, তুই বুঝিয়ে দিয়েছিস সে বেড শেয়ার করতে এসছে, বিছানার ময়লা পেটে নিতে এসছে। তারপরে বলবি তুই দিল্লিতে গিয়ে সেশন নিয়েছিস আর তোকে সবাই সাধুবাদ জানাবে। যাদের যাদের নোংরামিতে শুয়ে দিয়েছিস তাদের হয়ে বলেছি, আগামী দিনও বলবো যদি তুই শুধরে যদি না যাস। দেখছিস না স্বামী নিন্দে করতে বসে গেলি, স্বামীর নিন্দে করছিস 27 মিনিটের ভিডিওতে। চল বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিও সেটা অবশ্যই। লাভ ইউ অল।